ভাব সম্প্রসারণ। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। এটা অনেক ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ। এই যে সব জায়গায় সিলেট বোর্ড, অন্যান্য বোর্ড, অন্যান্য কলেজে এইসব আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ। এখান থেকে শুরু। এই যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসছে, রাজশাহী, কুমিল্লা শিক্ষা বোর্ডে, সরকারি মডেল কলেজ ইত্যাদি, চট্টগ্রাম ইত্যাদি অনেক জায়গাতে এই ভাব সম্প্রসারণটি আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ। এখান থেকে শুরু। লিখতে হবে ভাব সম্প্রসারণ ডট, তারপরে মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার এবং এ ভাষায় সে সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করে। বিশ্বজুড়ে হাজারো ভাষা প্রচলিত থাকলেও মায়ের ভাষায় তথা স্বদেশী ভাষায় যে কি তৃপ্তি, কি সুখ, তা কেবল উপলব্ধিযোগ্য। আশা আকাঙ্ক্ষার সঠিক বহিঃপ্রকাশ কেবল মাতৃভাষাতেই সম্ভব। মানুষ চিন্তাশীল প্রাণী। তারা চিন্তা ভাবনা অন্যের কাছে পৌঁছে দেয় ভাষার মাধ্যমে। রবীন্দ্রনাথ যাকে বলেছেন আলো দিয়ে আলো জ্বালা। এভাবে পূর্ববর্তী মানুষের ভাবনা ভাষায় লিখিত রূপের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। এভাবেই একের জ্ঞান অন্য উপলব্ধি করে গড়ে তুলতে সভ্যতা। পৃথিবীতে এক বিদেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের চেহারার যেমন পার্থক্য রয়েছে, তেমনি ভাষারও রয়েছে পার্থক্য। নানান ধরনের চেহারার মতো পৃথিবীতে রয়েছে নানান জাতির মানুষের নানান ভাষা। এক এক দেশের মানুষ এক এক ভাষা ব্যবহার করে। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে এবং মাতা পিতা যে ভাষা ব্যবহার করে সেটাই সাধারণত তার মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমেই শিশুর বিকাশ সহজ ও সরল হয়। মাতৃভাষার মাধ্যমেই মানুষ সমস্ত জ্ঞানের বিষয় সবচেয়ে বেশি উপলব্ধি করে এবং প্রকাশে সক্ষম। আমরা মাতৃভাষার সাথে সাথে অন্য ভাষারও আয়ত্ত করি, কিন্তু অন্য ভাষা কিছু বুঝতে হলেও মাতৃভাষার মাধ্যমেই করে থাকি। মাতৃভাষাকে অবহেলা করে কেউ কোনোদিন তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার উৎকৃষ্ট প্রমাণ। তিনি মাতৃভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষায় তথা বিনা স্বদেশী ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে পেয়েছেন প্রতি পদে পদে আঘাত, দুঃখ, কষ্ট। শেষ পর্যন্ত মা সম মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, বঙ্গভাষা কপোতাক্ষ নদ, যা তাকে অমর করে রাখল। মূলত মাতৃভাষা ভিন্ন অন্য ভাষাতে
আত্মতৃপ্তি পাওয়া যায় না, তার বাস্তব প্রমাণ রেখে গেলেন মহাকবি মধুসূদন। এ মায়ের ভাষাকে রক্ষা করার জন্য বাংলার মানুষের রক্ত দিয়েছে, উৎসর্গ করেছে জীবন। যারা দেশ ছেড়ে বিদেশে থাকে, বিদেশি ভাষায় কথা বলে, কাজ চালালেও তাদের আত্মতৃপ্তি ঘটে বিদেশি ভাষাভাষীর সাথে কথা বলে। তাছাড়া আত্মবিকাশে মাতৃভাষা কোনো বিকল্প নেই। মিল্টন পাহাড়ি ঝর্ণার কলধ্বনিতে মাতৃভাষার সুর শুনতে পেতেন। মাতৃভাষা মানব জীবনের, জাতীয় জীবনের এত গুরুত্বপূর্ণ বলেই আমরা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি। সর্বোপরি একটি মানুষ নানা ভাষায় প্রচণ্ড পণ্ডিত হলেও কেবল মাতৃভাষাতেই সে পরিতৃপ্ত হয়। মাতৃভাষার মাধ্যমেই ঘটে তার পূর্ণ বিকাশ। মা ও মাতৃভূমি যেমন সবচেয়ে প্রিয়, তেমনি মাতৃভাষা অর্থাৎ স্বদেশী ভাষাও প্রত্যেকের সমান প্রিয়। কারণ মাতৃভাষারই মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। তাই প্রত্যেক জাতির কাছেই তার মাতৃভাষা মহামূল্যবান। সাবস্ক্রাইব মাই চ্যানেল। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।